সন্দেশখালি আগে আবার পুলিশ পুরো ব্যারিকেডিং করে রেখে আছে এখানে, প্রায় 100 থেকে বেশি পুলিশ আছে। আর আমরা এসেছিলাম এখানে কোনো দল কি বিরোধী করার জন্য না। এখানে যে সুবিধা ঘটনা ঘটেছে আজ আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, তার নিয়ে আমরা এসেছিলাম এখানে। আর আমার পার্টি যে প্রেসিডেন্ট সভাপতি জনাব ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব, উনি বলেছেন এই মামলাটা দেখে আসুন। আমরা এসছি দেখি, কিন্তু এখানে আমাদেরকে ঢুকতে দিইনি। বলেছে হাইকোর্টে পারমিশন নিয়ে আমার আসতে হবে, কেন ভিতরে অ্যালাউ নেই। মামলা এখানে অনেক ঝামেলা চলছে ভিতরে, সেই জন্য আমরা এখন কথা বলবো আসাদ সাহেব সঙ্গে, আসাদুল ভাই সাহেব সঙ্গে কথা বলে আমরা আসবো, হাইকোর্টে পারমিশন মুভ করব। আর আমরা এখানে এসছি যে যদি কারোর সঙ্গে যদি ঘটনা হয়, মহিলার সঙ্গে হয়, যা কোনো ধর্মে হয়, ওদের লিগ্যাল পাওয়া দরকার। আর আমরা সেই জন্য এসছি, আমরা একটা স্বাধীনতা দেশে থাকি, এখানে কোনো প্রজাতন্ত্র আছে এখানে, তো আমরা এর জন্য এসছি এখানে। আশা সাহেব পাঠিয়েছেন, আমরা কথা বলবো, ওনাকে বোঝাবো সব সব জিনিস, ভিতরে গিয়ে সিচুয়েশন দেখবো। ঢুকতে দিচ্ছে না এখন, কিন্তু পরে আমরা নিশ্চয়ই আসবো হাইকোর্টে মুভ করে। তারপরে আরও মানে যে যার সঙ্গে ঘটনা ঘটেছে আর মিথ্যে নাকি সত্যি, আর যা বিজেপি যেরকম এখানে লিগিয়ে রেখেছে, ওর ন্যাশনাল মিডিয়া করেছে, তার জন্য আমরা এসছি কি ভাই বিজেপি তো সবসময় তো সঠিক বলে না। বিজেপি তো একটা মিথ্য কথা বলার পার্টি, কোনো জিনিস কিছু নেই বিজেপির হাতে। তো আমরা যাব, হাইকোর্টে পারমিশন নিয়ে আসবো, তারপরে ঢুকে পুরো তো জানাবো কি হচ্ছে এখানে। কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হলো, এ নিয়ে কি বলবেন? দেখুন, এটা নিয়ে আমরা সমর্থন। যেরকম বিজেপি সরকার মুসলমানদেরকে বলে এরা এরা আতঙ্কবাদী, অনেক জায়গায় বলেছে, আপনার পার্লামেন্টে দেখেছেন, পার্লামেন্টেও বলেছে সন্ত্রাসী। তো এরকমই বিজেপি বলছে একটা টার্বান একটা পাগড়ি নিয়ে পাঞ্জাবি ছিলেন আমাদের ভাই, আমার দেশের আমার নাগরিক, আর একটা আইপিএস 2016 আইপিএস ব্যাচে। তো আমরা এটা মানে খণ্ডন জানাই, এটা ঠিক বলা হয়নি। আর যা বলেছে যে এইসব ঘটনা করেছে তাকে অ্যারেস্ট করা হোক, আর বিজেপি গভর্নমেন্ট ক্ষমা চাইতে। আমি আমাদের কলকাতায় যে বিজেপি পার্টি অফিস হেড অফিস আছে, ওখানে আমাদের পাঞ্জাবি ভাইরা সবাই বসে আছে, প্রোটেস্ট করছে। আমি কালকে গিয়েছিলাম, আর আমরা ওদের সঙ্গে আছি। আমি আগামীকালও যাব ওখানে টিম নিয়ে আমার। আর আমার পার্টি যে প্রেসিডেন্ট আছেন আসাদুদ্দিন ওওয়াইসি সাহেব, উনি বলেছেন কি আপনি ওখানে যান, ওখানে গিয়ে ওনার পাশে থাকুন। কেন আমাদের যখন দেখবে মুসলমানকে বলবে সন্ত্রাসী আতঙ্কবাদী, আর পাঞ্জাবিকে বলবে খালিস্তানি, একটা আইপিএস অফিসে কি করে বলা হয় আপনি বলুন তো। আর যেরকম বিজেপি এখানে যা যে মানে করে দিচ্ছে, যে কোনো আপনার হরিয়ানাতে যা বক্সার ছিল দিল্লিতে বসেছিল বিজেপি এমপি, তার বিরুদ্ধে বসেছিল ওরা, তখন মহিলাদের দর ওরা জানায়নি। বিলকিস বানো গুজরাতে কত জঘন্য অপরাধ করেছে, ওদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, আবার কেস চালু হয়েছে। তো এটা মহিলাদের জন্য কিছু নেই, এরা শুধু রাজনীতি হিন্দু মুসলমান করতে এসছে বিজেপি এখানে, আর কিছু নেই। আর আমরা এটা দেখুন, আমরা কোনো দলে কারোর নাম নিয়ে আসিনি। আমরা একটাই কথা বলি, যার উপর যে ঘটনা হয়েছে, যে করেছে, তাকে অ্যারেস্ট করা দরকার, তার বিরুদ্ধে কেস চালানো দরকার। যে যে দোষী আছে ওদেরকে অ্যারেস্ট করা দরকার। শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজারার বিরুদ্ধে একাধিক মহিলাদের অভিযোগ আছে, এ নিয়ে কি বলবেন? দেখুন, শেখ শাহজাহানের জন্য তো আমি শুনিনি, কোনো মিডল চলছে না। শিবু আর উত্তম হাজরা, শিবু হাজরা উত্তম সর্দার, এদের নাম শুনেছি, কিন্তু আমি জানি না। আমি ভিতরে গিয়ে দেখিনি, আমি কোনো ঘটনা আমি জানি না। আমরা যখন যাবো তখন বলবো। আমি পুলিশ প্রশাসনকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে আমি এটাই বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি আপনি অ্যাকশন নিন, নাহলে আপনার ভোট ব্যাংক থাকবে না। কড়া থেকে কড়া অ্যাকশন নিতে হবে। আজ সব থেকে বেশি দেশে আমাদের পশ্চিমবাংলা মুসলমান জেলে, কি করে কোনো কেস ট্রায়াল চলছে না, কেউ বলার নেই। আমাদের কোনো কোনো দলের নেতা কিছু বলে না। আমি কারোর নাম নিয়ে আসিনি, যে যে করেছে, যে অপরাধী, ওকে সাজা দেওয়া দরকার, ওকে অ্যারেস্ট করা দরকার। আমরা এটাই চাই। আর আমি আগামী 2-4-5 দিন মধ্যে যখন আমি হাইকোর্ট থেকে পারমিশন পেয়ে আমি নিশ্চয়ই আসবো।